প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডে একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেওয়া আছে ট্রান্সমিশন সিস্টেমের। আর এখান থেকে আমাকে বের করতে হবে ISH MVA SH। SH মানে এখানে শর্ট সার্কিট, তাহলে শর্ট সার্কিট কারেন্ট এবং শর্ট সার্কিট MVA আমাকে বের করতে হবে। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে পড়ি। এই যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেওয়া আছে, এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা হচ্ছে 3 ফেজ এবং এখানে লেখা আছে কি 3 ফেজ, অর্থাৎ পুরো সিস্টেমটা হচ্ছে একটা 3 ফেজ লাইন। এবং দেখো এখানে একটা ফল্ট সংঘটিত হয়েছে এই বিন্দুতে, সেই ফল্টটা বলা হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট। আমরা জানি যে সিমেট্রিক্যাল ফল্ট কি হয়, 3 ফেজ একসাথে শর্ট হয়ে যাওয়া অথবা 3 ফেজ একসাথে শর্ট হয়ে সেটা গ্রাউন্ডের সাথে মিলে যাওয়া, এই ধরনের ফল্ট কি বলবো, সিমেট্রিক্যাল ফল্ট। আর সিমেট্রিক্যাল ফল্ট ক্যালকুলেশন করা আমাদের জন্য সহজ। সিমেট্রিক্যাল ফল্টে কি ঘটে, যে কোনো একটা লাইনের ফল্ট ক্যালকুলেশন করলেই আমি 3টা লাইনের কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা কিন্তু জানতে পারবো, কারণ সিমেট্রিক্যাল ফল্টের ক্ষেত্রে 3টা লাইনের মধ্যে কি হয়, সমান কারেন্ট বা সমান ফল্ট কারেন্ট প্রবাহিত হয়। দেখো তাহলে সিস্টেমটাতে কি বলা হয়েছে, এই একটা জেনারেটর, এই জেনারেটর 10 MVA একটা জেনারেটর, 10% হচ্ছে তার সেলফ রিঅ্যাকট্যান্স, নিজস্ব রিঅ্যাকট্যান্স। একটা ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারটা হচ্ছে 5 MVA, এর রিঅ্যাকট্যান্সটা দেওয়া হয়নি, রিঅ্যাকট্যান্স হচ্ছে 5%। 5 MVA এবং 5% রিঅ্যাকট্যান্স, এটা হচ্ছে তার প্রাইমারি ভোল্টেজ আর এটা সেকেন্ডারি ভোল্টেজ। এইখানে দেখো এটা ট্রান্সমিশন লাইন, এটা পুরোটা একটা ট্রান্সমিশন লাইন। আর ট্রান্সমিশন লাইনের রিঅ্যাকট্যান্স আমাকে প্রশ্নে সরাসরি দেওয়া থাকতে পারতো, কিন্তু সেটা সরাসরি না দিয়ে এখানে কি দেওয়া আছে, রেজিস্ট্যান্স আলাদা দেওয়া আছে এবং রিঅ্যাকট্যান্সের ভ্যালু আলাদা দেওয়া আছে। এবং বলা হয়েছে এই ট্রান্সফরমার থেকে ফলটা যে বিন্দুতে সংঘটিত হয়েছে সেই বিন্দুর দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার। তাহলে এই হচ্ছে মূলত আমার প্রশ্ন। এখন আমরা এই প্রশ্নটার সমাধান করব। শিক্ষার্থীরা আমরা জানি এই প্রশ্নের সমাধান করতে হলে সবার প্রথমে একটা বেস কেভিএ ধরতে হবে, কিন্তু আমার যে প্রশ্নে বলা হয়েছে বেস এমভিএ বের করতে, তাই আমি বেস কেভিএ না ধরে এটাকে বলবো বেস এমভিএ। কাজ কিন্তু আগের মতোই, কিন্তু আমি এখন লিখবো কি, মনে করি বেস এমভিএ সামথিং কিছু, কি ধরবো সেটা আমার উপর ডিপেন্ড করবে। আমি জেনারেটরের যে এমভিএটা দেওয়া আছে বা জেনারেটরটা যে রেটিং এ দেওয়া আছে, আমি ধরলাম এইটাই হচ্ছে আমার বেস এমভিএ। তাহলে আমি এখানে লিখি, ধরি বা মনে করি এমভিএ বেস, সেটা হচ্ছে কত, 10। এরপর আসলে বাদ বাকি ক্যালকুলেশন করব। এখন এই বেস এমভিএ এর ভিত্তিতে আমি প্রত্যেকটার এই যে এই জেনারেটরের, তারপর হচ্ছে ট্রান্সফরমারের, ট্রান্সমিশন লাইনের প্রত্যেকটার রিঅ্যাকট্যান্স বের করব। তাহলে চলো প্রথমে আমি জেনারেটরের সবকটা রিঅ্যাকট্যান্স বের করছি, কার রেসপেক্টে, কার সাপেক্ষে, বেস এমভিএ এর সাপেক্ষে। তাহলে আমি এখানে লিখি বেস এমভিএ এর সাপেক্ষে, অর্থাৎ আমি যা ক্যালকুলেশন করব সবই বেস এমভিএ এর সাপেক্ষে হবে। তাহলে রিঅ্যাকট্যান্স অফ জেনারেটর, ফর্মুলাটা কি ছিল, ফর্মুলা ছিল হচ্ছে সেলফ রিঅ্যাকট্যান্স। সেলফ রিঅ্যাকট্যান্স মানে এই জেনারেটর নিজস্ব রিঅ্যাকট্যান্স কত, সেটা 10%, ইনটু বেস কেভিএ। তাহলে বেস কেভিএ কত, সরি বেস কেভিএ তো আমি 10 ধরেছি, ইনটু ওইটা নিজস্ব কেভিএ বা রেটেড কেভিএ। রেটেড কেভিএ মানে ওই জেনারেটরের মধ্যে যত কেভিএ লেখা থাকে, জেনারেটর পাওয়ারটা যত, তাহলে রেটেড কেভিএ কত, এখানে 10। তাহলে ক্যালকুলেশন করে মান পাবো 10%। এরপর রিঅ্যাকট্যান্স বের করবো কার, ট্রান্সফরমারের। কিভাবে বের করবো, আগের মতো সেলফ রিঅ্যাকট্যান্স, সেলফ রিঅ্যাকট্যান্স কত 5, ইনটু বেস এমভিএ, বেস এমভিএ কত 10, আর নিচে হচ্ছে কি রেটেড এমভিএ, অর্থাৎ ট্রান্সফরমারের নিজস্ব এমভিএ, নিজস্ব এমভিএ কত 5। তাহলে এটা ক্যালকুলেশন করলে মান পাবো কত 10%। তাহলে এই দুটো কিন্তু আমি ইজিলি বের করতে পারছি। আমার এই দুটো যতটা ইজিলি বের করতে পারবো, এখানে যে ট্রান্সমিশন লাইনের মধ্যে একটা রেজিস্ট্যান্স, একটা রিঅ্যাকট্যান্স আলাদা করে দেওয়া আছে, সেটা কিন্তু এত সহজে আমি বের করতে পারবো না। এখানে কিন্তু একটু জটিলতা বা একটু ঝামেলা সৃষ্টি হবে। আচ্ছা, এইটার আগে আমি একটা কাজ করে নিই, এটার আগে আমি ফুল লোড কারেন্টটা কত সেটা আমি একটু বের করে নিব। দেখো ফুল লোড কারেন্ট, I ফুল লোড ইকুয়ালস টু, ফুল লোড কারেন্টের ফর্মুলাটা কি ছিল, ফুল লোড কারেন্টের ফর্মুলা ছিল বেস এমভিএ, এমভিএ বেস ইনটু √3 ইনটু লাইন ভোল্টেজ VL, লাইন ভোল্টেজ। বেস এমভিএ কত 10,
আর এমভিএ যদি দেওয়া আছে, আমি তো নরমালি কেভিএ জানি, কিন্তু এটা তো দেওয়া আছে কি সে এমভিএ তে, তাহলে এটাকে লিখবো হচ্ছে 10, আমি দেখো 10 এমভিএ, এটা মানে কি বোঝাচ্ছে? এটা মানে বোঝাচ্ছে 10 × 10⁶ ভিএ। এটাকে যদি আমি বলি কি 10 × 10³ × 10³ ভিএ, তারপরে দেখাতে পাচ্ছি আমি এটা 10 × 10³ আর এই কিউবের পরিবর্তে আমি একটা কে দিলাম এখানে কেভিএ, তার মানে কি বলতে পারি 10 × 1000 কেভিএ। তার মানে এই 10 এমভিএ কে যদি আমি ভাঙি তাহলে পাবো কত? 10 × 1000 কেভিএ। কেন কেভিএ করছি? কারণ আমার ভোল্টেজটা কিন্তু অলরেডি কেভি তে দেওয়া আছে, তাই না? যার ভিতরে আমি কি করবো, এটা কেভিএ তে নিয়ে নিব। তাহলে 10 × 1000 আর নিচে হচ্ছে √3 ইনটু লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজটা কত ছিল? লাইন মানে ট্রান্সমিশন লাইন, ট্রান্সমিশন লাইনের দিকে ভোল্টেজ কত? 0.4 কেভি। তাহলে 0.4 কেভি। টোটাল ক্যালকুলেশন করলে এর মান পাবো 14433.76। কারেন্ট যেহেতু এটা হচ্ছে এম্পিয়ার, এইটুকু হচ্ছে কি ফুল লোড কারেন্ট আমি বের করে ফেললাম। এখন আমি যাব হচ্ছে এই রেজিস্ট্যান্সের, এই যে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, এই বেজ এম্পের সাপেক্ষে তার সেলফ রেজিস্ট্যান্সটা কত, আবার বেজ এম্পের সাপেক্ষে এটার সেলফ রিঅ্যাকট্যান্সটা কত সেটা বের করব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমার যে রেজিস্ট্যান্সের মান সেটা কিন্তু সরাসরি দেওয়া নেই। হইতে পারতো সরাসরি এখানে 6 ওহম দেওয়া থাকতে পারতো, অথবা 3 ওহম এখানে দেওয়া থাকতে পারতো। তখন আমরা যে কাজটা করতাম 6 ওহম 3 ওহম ব্যবহার করতে পারতাম। কিন্তু এখন এখানে প্রশ্ন একটু কি ঘুরিয়ে দিয়েছে। কি করেছে লক্ষ্য করো, এখানে বলা হচ্ছে 0.5 ওহম পার কিলোমিটার, অর্থাৎ প্রতি কিলোমিটারের মান কত? 0.5 ওহম রেজিস্ট্যান্স। আবার প্রতি কিলোমিটারের রিঅ্যাকট্যান্স কত? 0.8 ওহম রিঅ্যাকট্যান্স। তাহলে এটা কিন্তু ডাইরেক্ট মান দেওয়া নাই। ডাইরেক্ট দেওয়া থাকলে কিলোমিটারটা পাশাপাশি দেওয়া থাকতো না, সরাসরি ওহমে মানটা দেওয়া থাকতো। যেহেতু ডাইরেক্ট মান দেওয়া নাই, তাই টোটাল কিলোমিটারের মান কিন্তু দেওয়া আছে। এখন দেখো তো, 1 কিলোমিটারের জন্য 0.5 ওহম যদি হয়, তাহলে আমার টোটাল তারের দৈর্ঘ্য কত? 30 কিলোমিটার। তা 30 কিলোমিটার রোডটা কেমন আসবে এটা দেখি। তাহলে আর এটা বলবো হচ্ছে কত? 1 কিলোমিটারের জন্য 0.5, 30 কিলোমিটারের জন্য তাহলে কত? টোটাল ক্যালকুলেশন করে মান পাবো কত? 15 ওহম। আবার রিঅ্যাকট্যান্স দেখো কি হবে, 1 কিলোমিটারের জন্য 0.8, কারণ 0.8 পার কিলোমিটার মানে হচ্ছে 1 কিলোমিটারের জন্য 0.8। তাহলে এখানে 30 কিলোমিটার দৈর্ঘ্য আছে, ক্যালকুলেশন করলে এর মান পাবো হচ্ছে 24 ওহম। তাহলে এটা হচ্ছে নরমাল হচ্ছে এদের রোধ, এবং নরমাল হচ্ছে তার রেজিস্ট্যান্স এবং নরমাল হচ্ছে তার রিঅ্যাকট্যান্স। কিন্তু বেজ এমপিএর সাপেক্ষে তার রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স আমাকে বের করতে হবে। তাহলে চলো, বেজ এমপিএর সাপেক্ষে ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্স, সরি রেজিস্ট্যান্স, ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে আই ফুল লোড ইনটু রেজিস্ট্যান্স, আর নিচে হচ্ছে ভিপি ফেজ ভোল্টেজ ইনটু 100। তাহলে এটা হচ্ছে শতকরা রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা। আমরা ফর্মুলা নিয়ে একটা বিস্তারিত লেকচার আলোচনা করেছি, তোমরা অবশ্যই সেই লেকচারটা দেখে আসবে, তাহলে সূত্র নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। ফুল লোড কারেন্ট কত আমি বের করেছি, লিখে রেখেছিলাম 14433.76 ইনটু রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স কত? 15, আর নিচে দেখো ভিপি ফেজ ভোল্টেজ। শিক্ষার্থীরা এখন লক্ষ্য করো, আমি এখানে ফেজ ভোল্টেজটা কিভাবে বসাবো? এটা একটা ট্রান্সমিশন লাইন, আর এটা একটা ট্রান্সফরমার। তার ট্রান্সফরমারটা হচ্ছে হাই সাইড আর এটা হচ্ছে লো সাইড। লো সাইড মানে ডিস্ট্রিবিউশন সাইড, আর ডিস্ট্রিবিউশন সাইডে আমাদের যেই ভোল্টেজটা থাকে সেটা কিন্তু ফেজ ভোল্টেজ থাকে। অথবা এই ট্রান্সফরমারের প্রাইমারিতে মনে করো যে এরকম যদি ডেল্টা কানেক্টেড থাকে, অনেক সময় কিন্তু উল্লেখ করে দেয়, আর সেকেন্ডারিতে থাকে এরকম মনে করো যে স্টার কানেক্টেড, এরকম উল্লেখ করে দেয় প্রশ্নে। এখানে উল্লেখ করা নাই, তাহলে আমি ধরলাম প্রাইমারিতে ডেল্টা, আর সেকেন্ডারি ক্ষেত্রে সেটা কি বললাম? স্টারে সংযুক্ত। তাহলে স্টার সংযুক্তের ক্ষেত্রে ভোল্টেজের একটা রিলেশন আমরা জানি, সেটা হচ্ছে ভিপি সমান ভিএল সমান √3 ভিপি। এটা কিভাবে জানি? যখন স্টার সংযোগ হয় তখন তার ভোল্টেজ রিলেশন থেকে আমরা কিন্তু এভাবে বের করেছি। এখন দেখো এখান থেকে আমি কি করব, শুধু ভিপি বের করব। তাহলে ভিপি ইকুয়ালস টু কি হবে? ভিপি ইকুয়ালস টু হবে ভিএল বাই √3। তাহলে ভিএল এর মানটা কত? ভিএল টা কিন্তু দেওয়া আছে 0.4, কিসে দেওয়া আছে? কেভি তে, কিলো ভোল্টে, আর নিচে হচ্ছে √3। ওকে, এই মানটা কিসে দেওয়া আছে? কেভি তে, কেভি মানে কিলো ভোল্টে। কিন্তু এখানে যে
ফুল লোড কারেন্টটা সেটা হচ্ছে কিছু দেওয়া আছে এম্পিয়ারে, কিলো এম্পিয়ার বা মেগা এম্পিয়ারে দেওয়া নাই। তার মানে এটা হচ্ছে নর্মাল এককে, তাহলে এটা হচ্ছে কিলো ভোল্টে। তাই আমি যে কাজটা করব 0.4 ইন্টু 1000 দিয়ে গুণ দিয়ে দিব। কেন? সেটাকে নর্মাল ভোল্টে নিয়ে আসলাম, কিলো ভোল্টটা রেখে কিসে নিয়ে আসলাম, নর্মাল ভোল্টে। আর নিচে কি থাকবে, √3। তাহলে এখন দেখো তো, এই ফুল লোড কারেন্ট আমি ইন্টু ফুল লোড কারেন্ট বসালাম, রেজিস্ট্যান্সের মান বসালাম ইন্টু 100 আমি এখানে রাখলাম। আর এখানে ভিপি ফেজ ভোল্টেজ, তাহলে ফেজ ভোল্টেজের মানটা কত পেলাম, ফেজ ভোল্টেজ মানটা পেলাম 0.4 ইন্টু 1000, আর নিচে কি ভাগ করব, √3। টোটাল যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কারেন্টের মান, সরি শতকরা রেজিস্ট্যান্সের মান আসবে 93750 ওহম। তাহলে এটা হচ্ছে বেজ এম্পিয়ার সাপেক্ষে রেজিস্ট্যান্সের মান, তাই না? একটু ঝামেলা মনে হয়েছে বের করতে, তাই তো? সেম ভাবে বেজ এম্পিয়ার সাপেক্ষে আমি রিঅ্যাকট্যান্সের মান যদি বের করতে চাই, কোনো ধরনের চেঞ্জ করব না, সূত্রে চেঞ্জ হবে না, শুধু রেজিস্ট্যান্সের জায়গায় শব্দটা আসবে রিঅ্যাকট্যান্স। রেজিস্ট্যান্সের জায়গায় শব্দটা কি আসবে, রিঅ্যাকট্যান্স। ফুল লোড কারেন্ট কি থাকবে, এখানে জাস্ট লিখবে রিঅ্যাকট্যান্স। ফুল লোড কারেন্ট দিলাম, রিঅ্যাকট্যান্সের মান এখানে দুইটাকে গুণ চিহ্ন মনে হচ্ছে, রিঅ্যাকট্যান্সটা আমি x দিই। তো রিঅ্যাকট্যান্সের মানটা কত, 24। এরপর কি থাকবে, ভিপি ফেজ ভোল্টেজ। ফেজ ভোল্টেজটা আমি কিভাবে বের করছি সেটা তোমাদের এখানে দেখালাম। এখন টোটাল যদি তুমি এটা ক্যালকুলেশন করো তাহলে এখানে শতকরা যে আরেকটু চেঞ্জ করতে হবে, এইখানে বানাতে হবে রিঅ্যাকট্যান্স, আর এই রিঅ্যাকট্যান্সের মানটা আসবে 1,50,000 ওহম। শিক্ষার্থীরা তোমরা একটু চেঞ্জ করে নিও, চেঞ্জ করবে হচ্ছে নরমাল যদি রেজিস্ট্যান্স থাকে বা রিঅ্যাকট্যান্স থাকে তার একক আমি ওহমে দিতে পারি, কিন্তু শতকরা রেজিস্ট্যান্স বা শতকরা রিঅ্যাকট্যান্সকে অবশ্যই পার্সেন্টেজে প্রকাশ করতে হয়। তাহলে এখানে ওহম শব্দটা আসবে না, এখানে আমি দেখাতে পারবো শব্দটা কি, এত পার্সেন্ট। এখন আমার দেখো এইটা রিঅ্যাকট্যান্স ট্রান্সমিশন লাইন সবার রিঅ্যাকট্যান্স কিন্তু বের করে ফেলছি। এখন আমার কাজ হচ্ছে টোটাল রিঅ্যাকট্যান্সের মানটা কত সেটা বের করা। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি টোটাল রিঅ্যাকট্যান্স বের করব, পার্সেন্টেজ অফ টোটাল রিঅ্যাকট্যান্স। এটার ফর্মুলা ছিল কি, x অফ g x অফ t প্লাস একটা x। এখানে কিন্তু আমি রেজিস্ট্যান্সের মান যোগ করতে পারবো না, কারণ আমি বললাম কিন্তু এখানে টোটাল রিঅ্যাকট্যান্সের মান আমি বের করছি। রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স কিন্তু ভিন্নভাবে যোগ করতে হয়, সরাসরি যোগ হয় না। তাহলে এটা দেখো, এটা মান হচ্ছে 10 প্লাস এটা মান হচ্ছে 10, আর এটা মান কত ছিল, 1,50,000। তাহলে ক্যালকুলেশন করলে মান আসবে 1,50,000 0,20। এটা হচ্ছে টোটাল রিঅ্যাকট্যান্স। আর টোটাল রেজিস্ট্যান্স আমার কত ছিল, পার্সেন্টেজ অফ রেজিস্ট্যান্স, তার মান ছিল কত, 93,750 পার্সেন্টেজ। এখন এটা হচ্ছে রেজিস্ট্যান্স টোটাল, সরি টোটাল রিঅ্যাকট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স। এখন টোটাল ইম্পিডেন্স আমি বের করব। এই ইম্পিডেন্স হচ্ছে z ইকুয়ালস টু কি, √, রেজিস্ট্যান্স হোল স্কয়ার প্লাস পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স হোল স্কয়ার। পার্সেন্টেজ অফ রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত, 93,750 হোল স্কয়ার, আর রিঅ্যাকট্যান্সের ভ্যালু কত, 1,50,020 হোল স্কয়ার। টোটাল যদি ক্যালকুলেশন করি এর মান পাবো 176904 এত। এইটা হচ্ছে টোটাল আমার শতকরা রিঅ্যাকট্যান্সের মান, টোটাল রিঅ্যাকট্যান্স বা শতকরা রিঅ্যাকট্যান্সের মান পেলাম। ওকে, এখন আমার কাজটা কি হবে, আমার যে মূল কাজ ছিল শর্ট সার্কিট কারেন্ট এবং শর্ট সার্কিট অ্যাম্পিয়ার আমি বের করতে পারবো, তাই না? শর্ট সার্কিট কারেন্ট বের করতে হলে অবশ্যই আমার টোটাল রিঅ্যাকট্যান্স বা টোটাল ইম্পিডেন্সের মান জানা প্রয়োজন ছিল। যেহেতু আমার টোটাল ইম্পিডেন্সের মানটা পেয়ে গেছি, তাহলে আমি শর্ট সার্কিট কারেন্ট এবং শর্ট সার্কিট অ্যাম্পিয়ার এখন একদম ইজিলি বের করতে পারবো। শর্ট সার্কিট কারেন্ট ISH, ফর্মুলাটা হচ্ছে IFL ফুল লোড ইনটু উপরে 100 নিচে পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স। ফুল লোড কারেন্ট কত ছিল, 14,433.76 ইনটু উপরে 100 থাকবে, আর নিচে টোটাল ইম্পিডেন্সের মান কত ছিল, 17,6904। টোটাল ক্যালকুলেশন করলে এর মান পাবে 8.159 এম্পিয়ার। তাহলে এটা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। শর্ট সার্কিট এমবিএ ফর্মুলা হচ্ছে বেজ এমবিএ বেজ ইনটু উপরে 100 নিচে পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স। তাহলে বেজ এমবিএ কত ছিল, 10 ইনটু উপরে 100, আর নিচে হচ্ছে টোটাল ইম্পিডেন্সের মান কত ছিল, 17, অর্থাৎ 17 কত বলতে পারি, 1,76,904।
টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এর মান পাবে 0.0565। এইটা হচ্ছে আমার শর্ট সার্কিট এমভি এর মান। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।